হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ময়দান আপডেট। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে আপনাদের একটা গল্প বলবো। হ্যাঁ, অবশ্যই একটা গল্পই বটে। এক বিস্ময় বালিকার গল্প বলবো, যার বয়স ছিল তখন 8 বছর। আজ থেকে 5 বছর আগের কথা বলছি। ঠিক সেই সময় তখন সিএবি ট্রায়াল হচ্ছিল। সেই সিএবি ট্রায়ালে সে এসেছিল এবং সেই বয়সে তার যে বোলিং প্রতিভা এবং রীতিমতো মুগ্ধ করেছিল সিএবির যারা সিলেক্টর ছিল তাদেরকে। এবং যে ওই মাত্র 8 বছর বয়সে যেমন বলের গতি তেমনই বলের লেন্থ অবাক করেছিল সকলকে। এবং সেই সময় মিঠু মুখার্জি, যিনি প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার তথা রাজস্থান ক্লাবের কোচ, মিঠু মুখার্জির নজরে পড়েছিল মেয়েটিকে। এবং মিঠুদির সিদ্ধান্ত নিয়েছিল মেয়েটিকে রাজস্থান ক্লাবের হয়ে খেলাবেন। এবং তৎকালীন সিএবির যে সচিব অভিষেক ডালমিয়াকে জানানো হয়। যদিও অভিষেক ডালমিয়া সেই সময় বলেছিলেন, এত অল্প বয়সে একটা মেয়েকে খেলানো কোথাও একটা রিস্কের ব্যাপার, কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো চোট আঘাত লাগে তখন কি হবে। যদিও শেষ পর্যন্ত ওই যে বলে জহুরির চোখ, অভিষেক ডালমিয়ার কিন্তু চোখ মানে জহুরির চোখ। এবং তিনি কিন্তু বুঝেছিলেন যে না, সত্যি মেয়েটাকে যদি সুযোগ দেওয়া হয়, এই মেয়েটাই হয়তো হয়ে উঠতে পারে একদিন বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ। তাই তাকে সুযোগ দেওয়া হয় এবং দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। 5 বছরে রাজস্থান ক্লাবের হয়ে চন্দ্রলেখা ডালমিয়া বার্ডিং টুর্নামেন্টে অসাধারণ সাফল্য দেখিয়েছে এবং সদ্য বাংলার দল অনূর্ধ্ব 15 টুর্নামেন্ট, মহিলা দল যে ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই জয়েতেও অন্যতম প্রধান কাণ্ডারি সেই মেয়েটি। আসুন আজকে আমরা আপনাদের সঙ্গে আলাপ করাবো প্রতিভাবান মহিলা ক্রিকেটারের সঙ্গে। অদ্রিজা সরকার আজকে আমাদের সঙ্গে রয়েছে। অদ্রিজা, স্বাগত জানাই তোমায় ময়দান আপডেটে। এবং শুরুতেই তোমার কাছে যে প্রশ্নটা রাখবো, 8 বছর বয়সে আমরা জানি জার্নিটা শুরু হয়েছিল সেই রাজস্থান ক্লাব থেকে এবং দেখতে দেখতে 5 বছর কেটে গেছে এবং বর্তমানে বাংলার দলকে চ্যাম্পিয়ন করে অন্যতম ভূমিকা নিয়েছো। এই 5 বছরের জার্নিটা কতটা চ্যালেঞ্জিং ছিল? 5 বছরের জার্নিটা খুবই চ্যালেঞ্জিং ছিল। রোজ দিন প্র্যাকটিসে যেতে হতো এবং রোজ দিন আমি চাইতাম দিন দিন বেটার হোক। এই দিন এরকম হলে পরের দিন 1% বেটার, এরকম করে করে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। আর যেহেতু আমার স্বপ্ন বেঙ্গল ইন্ডিয়া হয়ে খেলা, বেঙ্গলকে চ্যাম্পিয়ন করা, আমি গর্বসুরে বলতে পারি এই এতদিন মিঠু ম্যাম সিলেক্ট করেছিলেন বলেই আমি এতটা আসতে পেরেছি। তাহলে তো একটু আরও কিছুদিন আমায় ওয়েট করতে হতো। এবারে বেঙ্গল খেলে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করলাম, আমি চ্যাম্পিয়ন হলাম। খুবই আনন্দিত, বেঙ্গলকে প্রাউড ফিল করালাম আমরা। এরকমভাবেই জার্নিটা আমার শুরু হয়েছিল এবং এই অবধি আসতে পেরেছি, খুব গর্বিত। অদ্রিজা, আমরা জানি যে মিঠু মুখার্জির কথা তুমি তো বললে, মিঠুদির ভূমিকা, অবশ্যই মিঠুদির তো একটা দারুণ ভূমিকা রয়েছে। তার কারণ না হলে আজকে হয়তো এই জায়গাটা আসার সম্ভব হতো না, কারণ সেই দিনকে মিঠুদির নজরে তুমি পড়েছিলে এবং মিঠুদি তোমাকে তুলে আনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেক্ষেত্রে কি বলবে, মিঠুদি এবং রাজস্থান ক্লাব তোমাকে কতটা সহযোগিতা পেয়েছো? আমি 8 বছর বয়সে যখন ট্রায়াল দিতে গেছিলাম, মিঠু ম্যাম আমায় প্রথম দেখেছিলেন। তখন আমি বল করেছিলাম প্রথমে, তিনি বলেছিলেন খুব ভালো বল হচ্ছে। তো সেদিন যদি ম্যামের চোখে না পড়তাম, ম্যাম যদি আমার সিলেক্ট না করতো, এতটা তো আসতে পারতাম না। অনেকটাই ম্যামের রোল, ম্যাম আমার মেন্টর, তো ম্যাম গুরুর মতো আমার। তো এতদিন এই ফল পেলাম ম্যামের জন্য, আমি খুব গর্বিত। এবং রাজস্থান ক্লাবের সম্পর্কে কি বলবে? রাজস্থান ক্লাবেরও তো অনেক দিন হয়ে গেল দেখতে দেখতে। রাজস্থান ক্লাবের যারা তোমার সতীর্থ রয়েছে, যাদের সঙ্গে খেলছো, প্রতিদিন নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের থেকে শুরু করে রাজস্থান ক্লাবের সাজ্জানদা বলো বা অভিষেক ডালমিয়া বলো, কারণ আছে অভিষেক দাও রাজস্থান ক্লাবের সঙ্গে যেহেতু পদে যুক্ত, এবং সেক্ষেত্রে তাদের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছো? ওদেরকে হ্যাটস অফ, খুব সাহায্য করেছে, কিছু বলার নেই আমার। তারা যদি না থাকতেন আমি তো এতটা আসতে পারতাম না। আর ক্লাবের অন্যান্যদের সম্পর্কে কি বলে, বন্ধুদের? হ্যাঁ, খুব সাপোর্টিভ ওরা খুব টিম মেম্বার্স, মানে ওরা তো একসাথে না থাকলে আমরা টিম হতে পারি না। এবং আরেকটা বিষয় জানতে চাইবো, সিএবি ট্রায়ালে যখন প্রথম দিন তুমি যখন এসেছিলে, যখন বল করছিলে, তখন কি ভেবেছিলে যে আজ থেকে আর 5 বছর পর একদিনকে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে, বেঙ্গলের হয়ে ফাইনাল খেলবে, ফাইনালে তুমি একটা দারুণ একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি? বাংলা আমার মাতৃভূমি, তো বেঙ্গলের জন্য খেলে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করা একটা আলাদাই আনন্দ। তো
তো এবারে আমি ফলটা পেলাম, ফল পেয়ে আমি না আমি বলছি 5 বছর আগে যখন এসেছিলে তখন কি এরকম একটা বিষয় ভেবেছিলেন হ্যাঁ যে এরকম একটা সুযোগ আসতে পারে? একদম, যেমন এতটা খাটনি করে এতটা এসছি, আমি 5 বছর পর যখন খেলবো তখন চ্যাম্পিয়ন করবোই বেঙ্গলকে। মানে একেবারে স্বপ্ন পূরণ। আচ্ছা খুব ভালো কথা, কারণ হচ্ছে স্বপ্ন পূরণ, তার কারণ ও হচ্ছে ওই যে ও একটু আগে বললো রাজস্থান ক্লাব এবং মিঠু মুখার্জি থেকে শুরু করে রাজস্থান ক্লাবের সকলে কিন্তু ওকে প্রচুর সহযোগিতা করেছে, এবং সকলের সহযোগিতা না পেলে হয়তো আজকের এই জার্নিটা হয়তো আসতে পারতো না। এবার আমি যেটা প্রশ্নটা আসবো যে আমরা জানি যে তুমি একসময় শুধুমাত্র বল করতে, এবং তোমার যে বলের লাইন লেন্থ গতি ওই বয়সে অসাধারণ ছিল, এবং সেখানে বোলার থেকে ক্রমশ তোমার যে ব্যাটসম্যান হিসাবেও কিন্তু আজকে তুমি সাফল্য দেখাচ্ছ, এবং ফাইনালে আজকে পাঞ্জাবের বিরুদ্ধে তুমি একটা দারুণ হাফ সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছো। বোলার থেকে ব্যাটসম্যান হয়ে ওঠার এই গল্পটা কি ছিল? হ্যাঁ, ছোটবেলায় যেই স্যারের কাছে আমি প্র্যাকটিস করতাম, পঙ্কজ স্যার এবং এরশাদ স্যার আমার গুরু, ওনারা বলেছিলেন বোলিং তো করছে কিন্তু ব্যাটিংও করতে হবে। আমাকে যদি আমি ইন্ডিয়া খেলি তাহলে আমাকে বোলিং না শুধু ব্যাটিং হয়েও চিনতে হবে আমাকে। তো এবার আমি সিএবি ট্রায়ালে যখন এলাম তখন বোলিং করতে করতে ব্যাটিংটা আমাকে অনেক বেশি দিচ্ছিল। এবার যেমন জয়ন্ত স্যার ম্যাম আমাদের আন্ডার 15-এর কোচ ছিলেন, ওনারা আমাকে ব্যাটিং বেশি দিতেন, বোলিংও দিতেন, কিন্তু ব্যাটিংটা আমার ফার্স্ট ছিল। তো এই করতে করতে আমি বোলার থেকে ব্যাটার হয়েছি। মানে রাজস্থান ক্লাবেও কি মানে যখন তুমি ব্যাটিং করে ভালো রান, কারণ আমরা জানি যে তুমি তো বার্ডিং টুর্নামেন্ট, চন্দ্রলেখা ডালমিয়া যে ওমেন্স টুর্নামেন্টও তুমি খেলেছো, তখনও আমি ব্যাটিংও করতাম, বোলিং করতাম। আমার বোলিংটাও ভালো লাগে, কিন্তু ব্যাটিং তো করতেই হবে টিমের জন্য একটা, তো ব্যাটিংও আমি এখন করছি। তো এবারে মানে একেবারে অলরাউন্ডার, মানে ব্যাটে বলে দুই দিকেই একেবারে অলরাউন্ডার বলা যেতে পারে। একদম তাই। এবং আরেকটা বিষয় আসলে পরিবারের সহযোগিতা, নিজের বাবা মা ফ্যামিলির কতটা সহযোগিতা পেয়েছো? বাবা মাকে তো কিছু বলার নেই, আমার বাবা মা যদি না থাকতো আমি এতটা আসতেই পারতাম না। ছোটবেলা থেকে খুব পেছনে দৌড়িয়েছে আমার বাবা, বিশেষ করে বাবা আমাকে ছাড়া কিছু চেনে না, মাও নিজের সব কিছু ছেড়ে আমার পিছনেই। বাবা ডিউটি করছে, আমাকে নিয়ে আমার যা লাগে তা দেয়, যা বলি তা দেয়। আর আমার বাড়ির সবাই, আমার ঠাকুমা ঠাম্মি জেঠু জেঠি দাদা সবাই আমাকে সাপোর্ট করে, খুব সাপোর্টিভ। বলে যে ইন্ডিয়া খেলতেই হবে তোকে। আর বাংলার যখন এত বড় সাফল্য তুমি দিয়েছো, এবং সবাই কি বলছে, সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ির লোক সকলে কি বলছে? তার কারণ এখন শুধুমাত্র তোমার আত্মীয় স্বজন বাড়ির লোক কিন্তু নয়, এখন বঙ্গ ক্রিকেটের বলতে গেলে আনাচে কানাচে কান পাতলেই এখন শোনা যাচ্ছে তোমাকে নিয়ে আলোচনা। এবং সদ্য সিএবির ঝুলন গোস্বামীকে নিশ্চয়ই তো জানো যে তোমারও আইকন, আমি যতদূর জানি ঝুলন গোস্বামী। তো এই ঝুলন গোস্বামী নামে যখন ইডেন গার্ডেন্সে স্ট্যান্ড হলো, সেখানেও কিন্তু মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ঝুলন গোস্বামীরা কিন্তু বারবার তোমার নাম কিন্তু উল্লেখ করলেন, এবং সব থেকে সেখানেও কিন্তু আজ বলা হলো বেঙ্গল টিমের কথা। সবাই বলছে খুব ভালো, এরকমই মানে এগিয়ে যেতে, তো আমরা আরো গর্ব ফিল করব, তুই আমাদের স্বপ্ন পূরণ করবি। একদম তাই, স্বপ্ন তো অবশ্যই পূরণের একটা ধাপ তো হয়েছে, আরো অনেক স্বপ্ন এখন পূরণ করতে হবে একদম। এবং আরেকটা বিষয় আমি আসবো যে এখন এই যে ওয়ানডে টুর্নামেন্টটা যখন এবারে যখন শুরু হলো, তখন কতটা আত্মবিশ্বাস ছিল তোমাদের টিম, বেঙ্গল টিম যে এবারে চ্যাম্পিয়ন হবে বেঙ্গল, মানে ওই ব্যাপারটা নিয়ে? আমাদের কোচেরা খুব মানে খুব কেয়ারিং ছিল আমাদের সাথে, একদম ওপেন মিশতো, এবং আমাদের টিম স্পিরিট খুব ভালো ছিল, সবাই মিলেমিশে থাকতো সবাই। এবং আমরা টিম গেম খেলেছি বলেই এতটা আসতে পেরেছি, তো আমাদের একটা ভেতরে পজিটিভ ভাইব ছিল যে আমরাই চ্যাম্পিয়ন হব, আমরাই বেস্ট, তো আমরা চ্যাম্পিয়ন হলাম শেষমেশ। একদম। ভবিষ্যতের লক্ষ্য কি? কারণ প্রত্যেক ক্রিকেটারই তো স্বপ্ন থাকে ক্রমশ স্টেপ বাই স্টেপ, এবং বাংলার মুখ উজ্জ্বল করা, তো অবশ্যই সেটা তো করতে। ভবিষ্যতের লক্ষ্য হলো যতবার বেঙ্গল খেলবো ততবার বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করে প্রাউড ফিল করাবো, এবং ইন্ডিয়া খেলবো। ইন্ডিয়া খেলা তো সকলেই থাকে, এবং একই সঙ্গে মহিলাদের আইপিএল ওমেন্স প্রিমিয়ার লিগ হচ্ছে, আমরা জানি, সেখানেও কি খেলবার একটা ইচ্ছা? হ্যাঁ, আমার খুব ইচ্ছা ওখানে খেলার, এবং ঝুলন ম্যামের আন্ডারে খেলার খুব ইচ্ছা। আইকন ক্রিকেটার কে? ঝুলন গোস্বামী? হ্যাঁ একদম, ঝুলন গোস্বামী একদম। ম্যাম আমার আইকন ক্রিকেটার ছোটবেলা থেকে, নিচে আমার ফটো আছে ম্যামের সাথে। খেলা দেখো? হ্যাঁ এখনো দেখি, বোলিং দেখো আমার। সেই আমি প্রথম গেছিলাম একটা ম্যাচ দেখতে, ওখানে ম্যাম এসেছিলেন, ম্যামের সাথে সেই প্রথম দেখা আমার, ম্যামের সাথে ফটোটা আমি টানিয়ে রেখেছি নিচে। তোমার খেলা দেখে ঝুলন্দি কি বলছে, এবং এই যে সাফল্য পেলে ঝুলন্দির সাথে কথা হয়েছে? হ্যাঁ, এই এয়ারপোর্টে এসেছিলেন ম্যাম, তো ম্যাম বললো ভেরি ওয়েল ডান, আমাদের গর্ব ফিল করিয়েছিস তোরা।
আর মিঠুদি কি বলছে, মিঠুদির সঙ্গে এর মধ্যে কথা হয়েছে? হ্যাঁ, কালকে এসেছিলেন উনি, ম্যামও বললো ভেরি ওয়েল ডান, এরকমই এগিয়ে চলো। সুতরাং বোঝাই যাচ্ছে যে একেবারে ও কিন্তু যথেষ্ট আপ্লুত, তার কারণ এত বড় সাফল্য, বেঙ্গল টিমকে রিপ্রেজেন্ট করা তো চারটিখানি কথা নয়। অনূর্ধ্ব 15 যদিও এখনো সিনিয়র খেলা, বয়স বাড়লে অবশ্যই সিনিয়র টিমের হয়ে খেলতে হবে, বাংলা সিনিয়র টিমের হয়ে নিশ্চয়ই খেলা, তোমারও ইচ্ছে আছে যে আগামী দিনে সিনিয়র টিমের হয়ে খেলতে হবে, জার্নিটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং একেবারে আমি শেষ প্রশ্ন তোমাকে জানতে চাইবো, সুতরাং এটা তো একটা বলতে গেলে একটা ধাপ হয়তো, অবশ্যই সেই ধাপটা একদিনকে সেই রাজস্থান ক্লাব আবার ঘুরে ফিরে সেই প্রসঙ্গ এসে যেতেই হবে, তার কারণ রাজস্থান ক্লাব, মিঠুদি, অভিষেক ডালমিয়া বা সকলের যে সহযোগিতা সেইখানে যে একদিনকে তুমি নজরে পড়ে গিয়েছিলে, সেখান থেকে আজকে তোমার যে সুইচ করে একেবারে তোমায় তুলে নিয়ে আসা, এবং তারপরে এই 5 বছর, সেই 5 বছরে যদি তোমার সেরা মুহূর্ত বা সেরা সাফল্য যদি বলতে বলা হয় তোমার জীবনের, মানে যে সেরা মুহূর্ত কোন ঘটনাকে উল্লেখ করবে এই যে এই 5 বছরে? 5 বছরে আমি প্রথম বেঙ্গল খেলে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করলাম, এবং একটা ভালো ইনিংস খেলে কন্ট্রিবিউট করে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করলাম, এটা আমার সবচেয়ে দ্য বেস্ট মোমেন্ট ইন মাই লাইফ। এবার আর প্রথম আমার যখন ম্যাম সিলেক্ট করেছিলেন তখন আমি খুব খুশি হয়েছিলাম। এই যে আমি দুটোই বেস্ট মোমেন্ট, বাট দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট ইন মাই লাইফ। অসাধারণ, একদম। অসংখ্য ধন্যবাদ যে সময় দেওয়ার জন্য। আজকে কিন্তু ওর সাথে আমরা কথা বললাম, অদ্রিজা সরকার, ওর বাবা মা, ওর পরিবারের লোকেরা ছোটবেলা থেকে ওকে প্রচুর সহযোগিতা করেছে, এবং অবশ্যই শুধুমাত্র ফ্যামিলির তো সাপোর্ট সবসময় থাকে, এবং তার সঙ্গে সাপোর্ট স্টাফ, কোচরা, রাজস্থান ক্লাব সকলে কিন্তু যেভাবে ওকে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা দিয়ে আজকে এই সাফল্য মিলেছে। তবে এটা কিন্তু একটা নদী পেরিয়েছে, এখনো সমুদ্র পেরোনো কিন্তু বাকি আছে, এখনো অবধি যে অতল সমুদ্রের সেই সন্ধান, গভীর জলে সেই সন্ধান পেতে গেলে, হিরে রত্নের সন্ধান পেতে গেলে কিন্তু এখনো কিন্তু অনেক ফাইট ওকে করতে হবে। চলো, বেস্ট অফ লাক তোমার জন্য, অনেক অনেক শুভকামনা আমাদের ময়দান আপডেটের তরফ থেকে। আমরাও চাই ও এইভাবে এগিয়ে যাক, বাংলাকে রিপ্রেজেন্ট করুক, শুধু বাংলা কেন ইন্ডিয়াকে আগামী দিনে রিপ্রেজেন্ট করুক, ভারতীয় দলে মুখ উজ্জ্বল করুক, এমনটি আমরা সকলেই আশা করছি। সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ময়দান আপডেটে।